ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার এক মানবিক ও ক্রিয়াপ্রেমী তরুণের আর্তনাদ। নিজস্ব প্রতিবেদক মধুখালী। ফরিদপুরের মধুখালী উপজেলার অত্যন্ত পরিচিত মুখ এবং তরুণ প্রজন্মের প্রিয় ব্যক্তিত্ব গোলাম সারাফাত শরৎ এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সম্প্রতি তার নামে একটি ভিত্তিহীন ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও তার সহকর্মীদের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। শরৎ ভাই শুধু একজন রাজনৈতিক কর্মীই নন, বরং একজন নিবেদিত প্রাণ ক্রীড়াবিদ। এলাকার প্রতিটি ছোট বড় টুর্নামেন্টে তার সরব উপস্থিত এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার বিষয়টি সর্বজনীন নিবেদিত। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই, এই বিশ্বাস থেকে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় যুব সমাজকে মাঠমুখী করার জন্য কাজ করে যাচ্ছেন। শুধু মাঠের লড়াই নয়, মানুষের বিপদে আপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ায় তার চারিত্রিক বৈশিষ্ট্য। করোনাকালীন সংকট থেকে শুরু করে যে কোনো অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, রক্তদান কর্মসূচি কিংবা দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় তিনি সবসময় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার এই মানবিক কর্মকাণ্ডের কারণেই তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। স্থানীয়দের দাবি, শরৎ ভাইয়ের মতো একজন পরোপকারী এবং ক্রিয়াপ্রেমী মানুষের নামে এমন মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলছেন, যিনি সবসময় মানুষের অধিকার নিয়ে কথা বলেন এবং সৃজনশীল কাজে ব্যস্ত থাকেন, তাকে এভাবে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা অত্যন্ত দুঃখজনক। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে শরৎ ভাইয়ের মতো সাহসী ও মানবিক তরুণের প্রয়োজন অনিবার্য। সত্য কখনো চাপা থাকে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই মিথ্যা মামলার রহস্য উন্মোচন হবে এবং শরৎ ভাই সসম্মানে মুক্তি পাবেন, এটাই প্রত্যাশা মধুখালীবাসীর।